সোমবার ৪ঠা মে রাজ্যে পালা বদল হয়েছে। প্রায় ১৫ বছর পরে রাজনৈতিক পট পরিবর্তন বাংলায়। তবে জার্সি বদলানোর জন্য এক মুহূর্ত সময় নিচ্ছেন না অনেকেই। ৪ তারিখের আগে যারা তৎকালীন শাসক দলের সংস্পর্শ থেকে কিছু ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেন, তাদের অনেকেই মঙ্গলবার ৫ই মে সকাল থেকে গাইছেন রং দে তু মোহে গেরুয়া। এত দ্রুত দলবদল হয় কি করে? চমকে যাচ্ছেন তাদের সহকর্মী, বন্ধু বান্ধবরা। আর এদেরকে নিয়ে সতর্ক করেছে বিজেপি নেতৃত্ব। সেরকমই এক ঘটনা বীরভূমের ইটাগড়িয়া উচ্চ বিদ্যালয়। জামা বদলে সহকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করতে গিয়ে বিপত্তি। হাতাহাতিতে সে এক কেলেঙ্কারি অবস্থা স্কুলের টিচার্স রুমে। স্কুল সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্কুল ইউনিট প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন তৃণমূল নেতা তথা সহকারী শিক্ষক নীলাঞ্জন দাস। ফল ঘোষণার পরেই হঠাৎ করে নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করেন তিনি। মঙ্গলবার মিষ্টির প্যাকেট নিয়ে স্কুলে খাওয়াতে যান অন্যান্য শিক্ষকদের। সবে ব্যাগ থেকে মিষ্টির প্যাকেট বের করেছেন নীলাঞ্জন। রেড়ে করে তেড়ে যান এক সহকারী শিক্ষক। স্কুলের এক প্রবীণ শিক্ষক অতীত পবন কুণ্ডু তাকে জিজ্ঞাসা করেন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে কবে গেলেন। পাল্টা ওই প্রবীণ শিক্ষককে কটাক্ষ করেন নীলাঞ্জন দাস। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। হতচকিত হয়ে পড়েন বাকি শিক্ষক শিক্ষিকারাও। শিক্ষক হুমায়ুন কবির বলেন, তৃণমূলের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি সকলেই ছিল তার ঘনিষ্ঠ। তৃণমূলের শিক্ষা সেলেরও মেম্বার তিনি। এমন অবস্থাতে হঠাৎ করে ফল ঘোষণার পরেই মঙ্গলবার নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করে মিষ্টি খাওয়াতে আসেন নীলাঞ্জন। আমরা তার প্রতিবাদ করেছি। তবে নাছরবান্ধা অভিযুক্ত নীলাঞ্জন দাসও তিনি বলেন, আমি আগে আরএসএস করতাম, কিন্তু চাপে পড়ে তৃণমূলে গিয়েছিলাম। কিন্তু ফল ঘোষণার পরে বিজেপি জিতেছে বলে লাড্ডু কিনে নিয়ে গেছিলাম, তখন এই ঘটনা ঘটে। আমাদের কালেক শান্তনু রিপোর্ট দেখাবো। পশ্চিমবঙ্গে প্রায় ১৫ বছরের পর পরিবর্তন, আর এই পরিবর্তনকেই লক্ষ্য করে নানান ঘটনা কিন্তু ঘটছে। দেখা গিয়েছে ৪ তারিখের পর একেবারে গেরুয়াময় হয়ে গেছে বাংলা, গোটা বাংলা জুড়ে। ঠিক, আর এই বাংলা জুড়ে যখন গেরুয়াময় হয়েছে তখন কিন্তু একেবারে বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু সামনে আসছে। কোন ইস্যু? দেখা যাচ্ছে যারা ঠিক বেলা ১২টা পর্যন্ত তৃণমূল ছিল তারা কিন্তু বিকেল ৪টে গিয়ে বিজেপি হয়েছে, এবং এই সমস্ত মানুষকে নিয়েই কিন্তু একরাশ ক্ষোভ আম জনতার, ভারতীয় জনতা পার্টির, এমনকি অন্যান্য বিভিন্ন মানুষের এই মন্তব্য। তো প্রসঙ্গত একটি ঘটনা সামনে এসেছে, যে ঘটনাটি হচ্ছে বীরভূম জেলার সিউড়ি বিধানসভার অন্তর্গত ইটাগড়িয়া যে উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ের ঘটনা। সেই বিদ্যালয়ে কি ঘটেছে না, বিদ্যালয়ের একটি সিসিটিভি ফুটেজ মূলত সোশ্যাল মিডিয়ায় এসেছে, এবং সেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসতে একেবারে দেখা যাচ্ছে রাজনৈতিক ময়দানে কিন্তু তোলপাড় ঘটনা উঠতে শুরু করেছে। কি সেই ঘটনা? দেখা যাচ্ছে যে ইটাগড়িয়া বিদ্যালয়ের যে স্টাফ রুম রয়েছে, সেই স্টাফ রুমে দেখা যাচ্ছে একজন ব্যক্তি ব্যাগ থেকে যখনই গেরুয়া লাড্ডু বের করেছেন, আর গেরুয়া লাড্ডু বের করে যখন অন্য একজন শিক্ষককে দিতে যাচ্ছেন, আর তখনই কিন্তু পিছন থেকে একজন এসে কিন্তু বেধাক্কা মারধর করতে লাগে, এবং তাদের দুজনের মধ্যে প্রায় একেবারে দেখা যায় ১ থেকে ১.৫ মিনিট পর্যন্ত এই ধস্তাধস্তি কিন্তু চলতে থাকে, যা নিয়ে স্কুলের সকলেই বিভিন্নভাবে মতামত করছে। তো যাকে মারধর করা হচ্ছে তার নাম হচ্ছে নীলাঞ্জন দাস। তিনিও ইটাগড়িয়ার শিক্ষক, এবং এই স্কুলের যে অন্যান্য শিক্ষকেরা রয়েছে, হুমায়ুন কবির, অতীন কুণ্ডু, এরা কিন্তু তারা কি বলছে যে অতীন কুণ্ডু বলছে যে একটা সময় দেখা গিয়েছে যে এই যে নীলাঞ্জন দাস, তিনি তৃণমূলের ঘনিষ্ঠ নেতা ছিলেন এবং অঞ্চল সভাপতি, ব্লক সভাপতির সাথে ওঠা বসা করতেন। সাথে সাথে প্রলয় নায়ক যে সদ্য তৃণমূল থেকে পদত্যাগ করেছে, সেই সব লোকদের সাথে তিনি কিন্তু মেলামেশা করতেন, এবং তিনি কিন্তু এটাই করতেন, আসলে তিনি তৃণমূলই। তো মাত্র কয়েকদিনের মধ্যে তিনি কি করে বিজেপি হয়েছে, এই প্রশ্ন করেছেন আরও একজন শিক্ষক। আর যখন এই শিক্ষক যখন নীলাঞ্জন দাসকে প্রশ্ন করেন যে তুমি কবে থেকে আবার বিজেপি হয়ে গেলে, তখন উনি বলেন আমি আগে থেকেই আরএসএস করতাম,
চাপে পড়ে তৃণমূলে জয়েন করেছি। ওনার এই কথাতেই আরও মানুষ কিন্তু রেগে যায়। হুমায়ুন কবির ওই স্কুলের ইটাগুড়িয়ার আরও এক শিক্ষক, তিনি বলছেন ওনাকে তো দেখেছি তৃণমূলের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, তাদের সাথে মেলামেশা ছিল, তাদের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। এমনকি 2026-এ যে নির্বাচন, সেই নির্বাচনে উজ্জ্বল চট্টোপাধ্যায় অর্থাৎ সিউড়ি বিধানসভা কেন্দ্রের যে প্রার্থী ছিল তৃণমূল, তার হয়ে কিন্তু তিনি নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। তো হতবাক সকলেই হয়েছে। আর এই নিয়ে কিন্তু রীতিমতোই এই ইটাগড়িয়ার যে প্রধান শিক্ষক রয়েছেন কৌশিক দাস, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দুই পক্ষকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কোনোভাবে একটি বিদ্যালয় শিক্ষক স্কুল প্রাঙ্গণে এই ধরনের ঘটনা কাম্য নয়, তাই তারা কেন সংযুক্ত যেন থাকে এবং এই ধরনের ঘটনা না করতে দেওয়া হয়। শুধু এই যে স্কুলের এই যে সিসিটিভি ভিডিও ভাইরাল হচ্ছে বা বীরভূম জেলা এবং বাংলার বুকে, যেমন আমরা যদি দেখেই থাকি যে দেখা গিয়েছে যে সজল ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এবং বীরভূমের ক্ষেত্রে জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্যের সাধারণ সম্পাদক, অন্যদিকে দেবাশিস ওঝা লাভপুর বিধানসভার জয়ী বিজেপির প্রার্থী, তারা এই যে একটি লম্বা লিস্ট রাজ্য থেকে জেলার যে নেতৃত্ব রয়েছে, শ্যামাপদ মণ্ডল হোক বা উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় হোক বা ধ্রুব সাহা হোক, এরা সকলেই বলেছে যে বারবার যে হঠাৎ করে কোনো মানুষকে যোগদান এই মুহূর্তে নয়, কোনোভাবে তৃণমূলের যারা নেতৃত্ব ছিল তারা তৃণমূল করুক, তাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয় কিন্তু বিজেপি দখল করে থাকলে সেই বিজেপিকে নেতৃত্ব দেওয়া হচ্ছে, সেই কার্যালয় তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু তাদেরকে এই মুহূর্তে তৃণমূলের কোনো নেতা মন্ত্রীকে এই মুহূর্তে দলে নেওয়া যাবে না, স্পষ্ট বার্তা দিয়েছে রাজ্যের সম্পাদক ভারতীয় জনতা পার্টির শ্রমিক ভট্টাচার্য, এবং তার সুরকেই সকলেই মান্যতা দিয়েছে। এবং রীতিমতো দেখা গিয়েছে যে দেবাশিস ওঝা একটি ভাইরাল ভিডিও এসছে, সেখানে তিনি বলছেন যে 2026-এর যে 23-এর যে নির্বাচন, 23 তারিখে যে নির্বাচন ছিল, সেই নির্বাচনের আগে যে বিজেপির ট্রেন ছিল সেই ট্রেন কিন্তু চলে গেছে। এরপর যারা চাপতে চাইছে তাদের কিন্তু চাপা হবে না, তাদেরকে একটি বছর অপেক্ষা করতে হবে, আবার 2027-এ বিজেপির ট্রেন আসবে, সেই ট্রেন যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু চাপতে পারবে, এমনটাই ইঙ্গিত। অর্থাৎ বলা যেতেই পারে এই 2026-এর পুরো এই মুহূর্তে কোনোভাবেই শাসক দলের তৎকালীন শাসক দলের তৃণমূল ঘাসফুল শিবিরের কোনো নেতা মন্ত্রী কিন্তু যোগদান নয় বিজেপিতে, কারণ বিজেপিকে কোনো মতেই শাসক দলের কোনো নেতামন্ত্রীকে এই মুহূর্তে প্রয়োজন নয়, কারণ তারা কিন্তু যে সংখ্যাগরিষ্ঠ, তার সাথে সংখ্যাগরিষ্ঠ পার করে তারা কিন্তু 207 কিন্তু ছুঁয়ে গেছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের যে অতীতের কর্মীরা, তারাই। রীতিমতো এই যে হট করে দলবদলু যে বিষয়, রংদে মোহে তু গেরুয়া করে যারা সুর চড়িয়ে একেবারে বিজেপি বা আরএসএসের কর্মী বলে তাদের দাবি করছে, তখনই ঘটছে নানান ঘটনা। কোথাও এই স্কুলে ঠিক তেমনটাই ঘটেছে। রীতিমতো এই ঘটনায় কিন্তু নিন্দা করছে সকলেই। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই বিষয়ে জানতে চাওয়া হলে স্বাভাবিক, তারা কেউই ওই টাগুড়িয়া স্কুল প্রাঙ্গণে কেউই বিজেপি বা তৃণমূল নয়। যারা করেছে সেই বিষয়টি এখন যদি কেউ নতুন করে বিজেপি শাসতে আসে, তাহলে আম জনতাই তাদেরকে বা তাদের সহসঙ্গীরাই মারধর করছে। কারণ হচ্ছে একটাই, যে তৃণমূল শাসক দল আম জনতাকেও কিন্তু ব্যাপকভাবে বিপর্যস্ত করেছে, হেনস্থা করেছে, অত্যাচার করেছে। মূলত এই সিসিটিভি ফুটেজ কিন্তু রাজনৈতিক মহলে বেশ তোলপাড় করে ফেলেছে এবং নেটিজনেদের কাছেও কিন্তু একেবারে কটাক্ষ কটূক্তির বিষয় উঠে এসেছে। তবে প্রধান শিক্ষক মহাশয় স্কুল শিক্ষাঙ্গনে, বিদ্যালয় প্রাঙ্গণে এই ধরনের আচরণ কোনোভাবেই করা যাবে না, দুই পক্ষকেই কিন্তু কড়া নিদান দিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।